তো গাইস, জয় হিন্দ, জয় ভারত। তো আজকে আমরা যেই টপিকটা করব সেটা হলো ব্লাড রিলেশনের পার্ট টাইপ হলো 3 নাম্বার টাইপ। ঠিক আছে, ব্লাড রিলেশনের টাইপ 3 আজকে ব্লাড রিলেশনের টাইপ 3টা করাবো। ঠিক আছে, ব্লাড রিলেশনের টাইপ 3তে কি আছে? টাইপ 3তে ঠিক আছে, আমি কোশ্চেন দিচ্ছি। টাইপ 3 কোশ্চেন হলো ফার্স্ট হলো টি এক্স ইউ মানে, আচ্ছা দাঁড়াও, টাইপ 3। হ্যাঁ, তো ফার্স্ট কোশ্চেন কি টি এক্স ইউ মানে, টি এক্স ইউ এর অর্থ, টি এক্স ইউ এর অর্থ, টি এক্স ইউ এর অর্থ কি? টি ইউ এর মা। টি এক্স ইউ এর অর্থ হলো টি ইউ এর মা। ঠিক আছে, টি যোগ ইউ এর অর্থ, টি যোগ ইউ এর অর্থ, হলো টি ইউ এর বোন, টি ইউ এর বোন। আচ্ছা, তারপরে হলো টি ভাগ ইউ এর অর্থ হলো, টি ভাগ ইউ এর অর্থ, টি ভাগ ইউ এর অর্থ হলো টি ইউ এর মেয়ে, টি ইউ এর মেয়ে। টি ইউ এর মেয়ে। টি মাইনাস ইউ এর অর্থ কি? টি মাইনাস ইউ এর অর্থ হলো টি ইউ এর স্ত্রী, টি ইউ এর স্ত্রী। তো এটা আমাদের নিষ্কর্ষ, মানে একটা ইয়েটা দেওয়া হলো যে এটা টি ইন্টু ইউ এর মানে হলো টি ইউ এর মা, টি যোগ ইউ এর অর্থ হলো টি ইউ এর বোন, টি ভাগ ইউ এর অর্থ হলো টি ইউ এর মেয়ে, টি মাইনাস মানে বিয়োগ ইউ এর অর্থ হলো টি ইউ এর স্ত্রী। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন আমাদের কন্ডিশন কি দেওয়া আছে? কন্ডিশন দেওয়া আছে এ ইন্টু বি, এ ইন্টু বি প্লাস সি ভাগ ডি এর মধ্যে ডি এর সাথে ডি এর সাথে সম্পর্ক কি? এটা আমাদের কন্ডিশন দেওয়া আছে, ডি এর সাথে সম্পর্ক কি। ঠিক আছে, এই টাইপের ব্লাড রিলেশনের ক্ষেত্রে, এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হলো, সবার ফার্স্টে দেখবো এ ইন্টু বি। আচ্ছা, টি ইন্টু ইউ, এটা দেখে টি ইন্টু ইউ, এখানে টি ইন্টু ইউ নেই কেন? এখানে কোনো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এ ইন্টু বি, তাহলে ইন্টুর জায়গায় কি বলছে? এর অর্থ হলো টি ইউ এর মা, তার মানে এ বি এর মা। এ কে
আমি এখানে অ্যান্সার লিখছি। অ্যান্সার কি, সবার ফার্স্টে স্টার্ট করছি অ্যান্সার। এ কে এ বি এর মা, তাহলে বি তার নিচে, বি এর মা কে এ, তাহলে এর চিহ্ন কি মাইনাস, কারণ মহিলা বলছে। তারপর বি প্লাস সি, টি প্লাস ইউ, এর অর্থ হলো টি ইউ এর বোন। দেখো এটা এটা শেষ হয়ে গেল মানে কিন্তু আবার এটা ডিরেক্টলি ধরবো এরকম না, প্রত্যেকটা ঘরের সাথে প্রত্যেকটা কানেকশন করে করে যেতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এ বি এর মা, তারপর কি বলছে বি প্লাস সি, তাহলে বি প্লাস সি কি বলছে টি ইউ এর বোন, তাহলে বি সি এর বোন, বি কে সি এর বোন, সি এর বোন হলো বি। তারপর সি ভাগ ডি, টি ভাগ ইউ এর কি বলছে টি ইউ এর মেয়ে, তার মানে সি ভাগ ডি, তাহলে কি সি ডি এর, সি ডি এর মেয়ে, তাহলে সি কে ডি এর মেয়ে, ডি এর মেয়ে, তার মানে ডি কে এর হাজবেন্ড, ডি এর মেয়ে, ডি এর মেয়ে, তার মানে এর 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 হাজবেন্ড, এর মার হাজবেন্ড হলো, তাহলে ডি এর মেয়ে, ঠিক আছে। আচ্ছা তারপর হলো তারপর কি বলছে ডি এর মধ্যে, আচ্ছা ডি এর মধ্যে কি আছে সিডি, আচ্ছা সিডি কমপ্লিট হয়ে গেল। এখন বলছে ডি এর সাথে সম্পর্ক কি, ডি ডি এর এর সাথে সম্পর্ক কি, ডির এর সাথে সম্পর্ক কি, ডির এ এ এর সাথে সম্পর্ক কি, ডি এ এর সাথে সম্পর্ক কি, এর সাথে সম্পর্ক ডি এর সাথে, তার মানে ডি এর কে হয় হাজবেন্ড হয়, তার মানে স্বামী, ডি এর কে হয় ডি, তার মানে ডি কে এর পতি বা স্বামী, ইংলিশও লিখে দিচ্ছি হাজবেন্ড, এইচ ইউ এস বি ই, হাজবেন্ড। তো এটা হলো এই তো গাইজ দেখো এইটা করার সময় এই টাইপটা আরেকটা কোশ্চেন আমরা করছি, যেটা হলো এ প্লাস ডি, তার প্লাসের ঘরে কি আছে আর প্লাস এস, আর প্লাস এস এ মানে কি এ প্লাস ডি এ মানে কি আর এস এস ছেলে, তার মানে এ ডি এর ছেলে, ডি এর ছেলেকে, ডি এর ছেলে হলো এ, তাহলে এ প্লাস যেহেতু ছেলে বলছে, তারপর কি বলছে ডি মাইনাস সি, তার মানে মাইনাসে আর মাইনাস এস, এটার মানে কি ডি সি এর স্বামী, ডি কে ডি হলো কার স্বামী সি এর স্বামী, সি এর স্বামী, সি এর স্বামীকে ডি, আচ্ছা ঠিক আছে হয়ে গেল, এটাও মেনে নিলাম এনার। এখন আমরা মানবো হচ্ছে সি ইন্টু বি, এখন সি ইন্টু বিটা করতে হবে, এনার এখানে কোশ্চেন দিয়েছে সি ইন্টু বি, দেখো সি ইন্টু বি এর তার মানে আর ইন্টু এস, সি ইন্টু তার মানে কি সি বি এর মা, সি কে কার মা বি এর মা, তার মানে এর ভাই বা বোন, বি এর মা হলো সি, বি এর বাবাকে ডি, হয়ে গেল। এখন বলছে এর সাথে বি এর সম্পর্ক, তার মানে কি বি, তার মানে এ বি এর কে ভাই, এ বি এর কে ব্রাদার ভাই, এ বি এর ভাই ব্রাদার, একদম ইজি। দেখো এতটাই ইজি, এতটাই আসবে, এতটাই সোজা আসবে এক্সামে, যাতে কোনো প্রবলেমই না হয়, ঠিক আছে। তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো, ভালোভাবে ইয়ে করো, তোমার এই টাইপগুলো করো, আমি যেগুলো যেগুলো টাইপ একদম সোজাভাবে শিখিয়ে দিচ্ছি তোমাদের, ভিডিওটা প্রোভাইড করছি সোজাভাবে, একদম একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট টাইম করো, একটু প্র্যাকটিস করো, একদম ক্লিয়ার, ঠিক আছে।
তো দেখো এখন আমি নেক্সট স্টেপে যাব। এখন দেখো তোমরা ইনটু প্লাস ভাগ মাইনাস যোগ বিয়োগ সবই তো শিখলে। এখন এদের মাঝখানে আসবে হচ্ছে তোমার মুদ্রা, যেমন হচ্ছে ধরো ডলার, যেমন হচ্ছে ধরো অ্যাট দ্য রেট, যেমন হচ্ছে ধরো হ্যাশ, যেমন হচ্ছে ধরো রুপির চিহ্ন, ঠিক আছে, এরকম আসবে। তো সেগুলোকে আমরা কিভাবে করব, সেগুলোকে করার উপায় আছে, সেগুলোকেও দেখিয়ে দিচ্ছি তোমাদের। সেগুলোকে কিভাবে করবে, সেগুলোকে করার সঠিক নিয়ম হচ্ছে, আমি যেটা দেখিয়ে দেব সেটা হলো সঠিক নিয়ম সেগুলোকে করার। যেমন ধরো, যেমন যদি এটা নাম্বার নাম্বার 3, আমি আগের নাম্বার দিতে ভুলে গেছিলাম, ঠিক আছে। তো দেখো যদি এ প্লাস বি, আচ্ছা ফার্স্টে আছে এ প্লাস বি, এর অর্থ হলো, এর অর্থ কি, এ প্লাস বি এর অর্থ বি এ এর, বি এর পিতা, বি এর পিতা, ঠিক আছে, বি এর পিতা। এবার হচ্ছে এ হ্যাজ, এ হ্যাজ, এ হ্যাজ বি, এ হ্যাজ বি এর অর্থ কি, এ হ্যাজ বি এর অর্থ হলো বি এর বোন, বি। তো দেখো গাইস, এখানে আমি করতে পারি যে এস প্লাস পি, তাহলে তার মানে কি এ, এ বি এর পিতা, তার মানে এস পি এর পিতা, এস কার পিতা, পি এর পিতা, এস কার পিতা, পি এর পিতা, পি এর পিতাকে এস, তার মানে পি প্লাস আর, তারপরে পি আর এর পিতা, পি কার পিতা আবার, পি আবার কার পিতা, আর এর পিতা, আর আর এর পিতাকে পি, আর এর পিতাকে পি। এখন দেখো তারপর আর এট দ্য রেট কিউ, আর এট দ্য রেট কিউ বলছে, তার মানে এ এট দ্য রেট বি কি বলছে, এ বি এর ভাই, তাহলে আর কিউ এর ভাই, আর কে কিউ এর ভাই, কিউ কিউ এর ভাই, কিউ এর সোজাসুজি আসবে, কিউ এর ভাই আর, কিউ এন্ড টি, তারপরে কিউ এ এন্ড বি এর অর্থ হলো এ বি এর মেয়ে, তারপরে কিউ টি এর মেয়ে, কিউ কার মেয়ে, টি এর মেয়ে, কিউ কার মেয়ে, টি এর মেয়ে। এখন দেখো এর মেয়ে, টি এর মেয়ে, এর স্ত্রী, পি এর স্ত্রী হলো, তার মানে কে কিউ কার মেয়ে, টি এর মেয়ে হলো। এখন দেখো টি এন্ড ভি, এটা একটু ভালোভাবে বুঝবে, টি এন্ড ভি, আবার টি এন্ড ভি বলছে, তার মানে কে কি কি বলছে, টি ভি এর মেয়ে, টি কার মেয়ে, ভি এর মেয়ে। দেখো ডাইরেক্ট যদি এখন আমি তার মা লিখে দিই, তাহলে তার মানে এর সাথে আমার এর সম্পর্কটা মিলছে না, বিয়ান বিয়ানি সম্পর্ক হয়ে যাচ্ছে। তার মানে এর পুত্রবধূ হিসেবে মেয়ে লিখতে পারি, তাহলে ভি, ভি এর মেয়ে টি, পুত্রবধূ হিসেবে, পুত্রবধূ মেয়ে হয়, পুত্রবধূ হিসেবে লিখতে পারি, ঠিক আছে। একদম বুঝে গেলে ডায়াগ্রামটা, কোনো প্রবলেম হবে না। এখন দেখো এখন কি বলছে, এখন বলছে আমাদের কোশ্চেন কি বলছে, পি ভি এর সাথে সম্পর্ক, তার মানে কি পি ভি এর সাথে সম্পর্ক কি, তার মানে কি পি কে ভি এর কে, পিটা কে ভি এর পুত্র, ভি এর সাথে পি কি, পিটা কে ভি এর পুত্র, পুত্র, এখানে লিখে দিচ্ছি অ্যান্সার, অ্যান্সারকে পুত্র, কি সন, সন, বিয়ের কে পুত্র। দেখো এতটা ইজি, এতটা সোজা আসবে তোমাদের এক্সামে, যাতে এর এর ঊর্ধ্বে আর কিচ্ছু আসবে না, তোমাদের ব্লাড রিলেশন করার প্রয়োজন নেই, ঠিক আছে, ব্লাড রিলেশনে আর কোনো প্রয়োজন নেই তোমাদের, একদম ইজি ব্লাড রিলেশন, আর কোনো প্রবলেমই থাকবে না তোমাদের, এতটা ইজি ব্লাড রিলেশন যাতে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। সেই জন্য আমি আমার যে চ্যানেলটা আছে সেটা এগিয়ে যাওয়ার চাবি, তো সেখানে প্লে লিস্টে তোমাদের
বিভিন্ন ভাগ দেওয়া আছে, যেমন ব্লাড রিলেশন, তোমার হচ্ছে তারপর হচ্ছে ক্লক, তারপর হচ্ছে তোমার অ্যানালজি, ক্লাসিফিকেশন যা আছে আমি সব দিয়ে দিয়ে দেবো, যা তোমাদের কোনো আর প্রবলেম না থাকে। একদম সোজাভাবে বেসিক থেকে শুরু করব অ্যাডভান্স অবধি, বেসিক থেকে অ্যাডভান্স অবধি তোমাদের নিয়ে যাব, ঠিক আছে? তো দেখো, এটা একদম বুঝে গেলে একদম ইজি, এই ডায়াগ্রাম ইজি হয়ে গেল। লজিক দিয়ে একটু লজিক খাটিয়ে করতে হবে। দেখো সবকিছু করতে তো আর মুখস্থ বিদ্যা বা অতটাও কাজ আসে না, না সবকিছু কিছু কিছু লজিক দিয়ে করতে লাগে। লজিক দিয়ে হলো, দেখো আমাদের অবশ্যই আমি ক্ষমা প্রার্থী, কারণ যিনি অনিশ চক্রবর্তী, তিনি তার বাড়ির তো একটু প্রবলেম হয়ে গেছে, তার বড় মা একটু স্ট্রোক করেছে, হসপিটালে ভর্তি ছিলেন, ঠিক আছে? তো তিনি একটু ব্যস্ত আছেন, তেনার ক্লাস একটু লেট হবে, বাট তিনিও ক্লাস প্রোভাইড করে দেবেন। যেগুলো হচ্ছে জিএনএম এর ক্ষেত্রে যারা আছে, যাতে টেকনিক্যাল ইস্যু আছে, সেই ক্ষেত্রে আমাদের অনিশ স্যার আসবেন, তিনি তোমাদের ডাউটস ক্লিয়ার করবে। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে প্রচুর পরিমাণে, এবং কমেন্ট করবে যে কোন পার্ট তোমাদের ভালো লাগলো। দেখো আমি বিশেষ করে তোমাদের রিজনিংস এ কোনো প্রবলেম থাকলে তোমরা বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে প্রবলেম থাকলে তোমরা আমাকে এই নাম্বারের কন্ট্যাক্ট করবে। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এই নাম্বারে আমাকে যদি পারো তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, যে কোথায় তোমাদের প্রবলেম হবে, যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে তোমাদের প্রবলেম হচ্ছে কিনা, কোন কোন ডকুমেন্টস তোমাদের কোথায় নিয়ে যেতে হবে, কি কি করতে হবে তোমাদের। তুমি ধরো ক্লাস 12-এর পরে ধরো তুমি অন্য স্ট্রিম নিয়ে পড়তে যাচ্ছ, তো সেই ক্ষেত্রে তোমাকে কতটা এফোর্ট দিতে হবে, কিভাবে করবে, সব তোমরা পাবে পাই টু পাই, একদম ক্লিয়ার হয়ে যাবে, তোমরা একদম স্পাইডার মতো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা সেই ডাউটস গুলোর জন্য, টেকনিক্যাল ডাউটস এর জন্য তুমি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটি মনে রাখবে, এগিয়ে যাওয়ার চাবি। অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, শেয়ার প্রচুর পরিমাণে করো, এবং সাবস্ক্রাইব করো। আমাদের নতুন চ্যানেল তো অবশ্যই একটু গ্রোথ দরকার, তো তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো আরো নতুন উপায়ে। তোমাদের ক্লিয়ার হচ্ছে তো? তোমরা একদম যা করাচ্ছি একদম মাথায় ঢুকছে তো? তাহলে আর কোনো প্রবলেম থাকবে না, মাথায় ঢুকলে আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর পরিমাণে এখন গরমের দিন জল খাও, জল আমাদের সবারই খাওয়া উচিত, একটু বেশি করে জল খাও, ঠিক আছে? তো নিজের স্বাস্থ্যের খেয়াল রাখো। তো ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।